আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ডেইলি কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন স্বাদের শোল মাছ রান্নার রেসিপি। প্রধান উপকরণ হিসেবে নিয়েছি শোল মাছ, ফুলকপি, টমেটো, আলু, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা আর এলাচ দারচিনি তো থাকছে। শোল মাছ এলাচ দারচিনি ব্যবহার করে মাংসের মতন কষিয়ে রান্না করলে তা খেতে দারুণ স্বাদ লাগে। কড়াই গরম করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ফুলকপি, আলু দিয়ে দিব। ফুলকপির উপরে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর আপনারা যে তেলের বোতলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি বিভিন্ন শোরুম ভিজিট করেছি, ওখানে দেখেছি খুব সুন্দর সুন্দর তেলের বোতল। তখন আমি চিন্তা করলাম কিভাবে জামাইয়ের টাকা বাঁচিয়ে ঘরোয়া উপায়ে তেলের বোতল বানানো যায়। তারপর আমি এই তেলের বোতলটি বানিয়ে নিলাম। এটা বানানো খুবই সহজ। প্রথমে একটি সুই গরম করে নিয়ে বোতলের মুখটি ছিদ্র করে নিব। তারপর এই রেডি হয়ে গেল আপনার স্পেশাল তেলের বোতল। এই তেলের বোতলটি ইউজ করার কিন্তু সুবিধা রয়েছে। ইচ্ছে করলে আপনার কম বেশি তেল দিতে পারেন। নিশ্চয়ই আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগছে ব্যবহার করে। আচ্ছা, অনেক কথা তো হলো, এখন রান্নায় চলে যাওয়া যাক। ফুলকপি ভাজাটা যত বেশি ভালো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো হবে, তাই ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল, এখন আমরা উঠিয়ে নিব। কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা মশলাগুলো দিয়ে দিব। মশলা যদি আমরা পানি দিয়ে গুলিয়ে দেই তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। মশলার পরিমাণ হচ্ছে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 3 টেবিল চামচ লবণ একসাথে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্ট তত ভালো হবে, তাই ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ধিম আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো যেন মাছের ভিতরে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে। সুন্দরভাবে কষিয়ে মাছগুলো রান্না করতে হবে, তাহলে ওই মাছ খেতে খুব ভালো লাগে। এই তো দেখুন মাছগুলো উলটপালট করে নিলাম, কত সুন্দর মাছের ভিতর সব মশলা ঢুকে গেল। এই তো দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগবে। এই তো মাছগুলো কষানো হয়ে গেল, এখন মাছগুলো উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ে থাকা বাকি মশলার ভিতরে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করব। তারপর একে একে আলু আর ফুলকপি দিয়ে দিব। এখন সবগুলো সবজি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই কষানোটা যত ভালো হবে তরকারি খেতে তত ভালো লাগবে। একদম ভেজে ভেজে সুন্দরভাবে কষিয়ে নিব।
যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা তরকারি কষানোর দিকে খেয়াল রাখবে। এই তরকারি কষানোটা যত ভালো হবে, তরকারি খেতেও তত ভালো লাগবে। এই তো ভাজা হয়ে গেল, এখন ঝোল দিয়ে দিব। এখন তরকারিতে ঝোল দেওয়ার পরে ৪-৫ মিনিট রান্না করে নিব। তো এখন হচ্ছে যে মাছ দেওয়ার পালা, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। মাছ দেওয়ার পরে ৪-৫ মিনিট রান্না করে নিলাম। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কার কার এই শীতকালে ধনিয়া পাতা দিয়ে সবজি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। আরও ৪-৫ মিনিট রান্না করে নিব। এই তো রেডি হয়ে গেল ভিন্ন স্বাদের শোল মাছের রেসিপি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।